So hello, this video is going to be about Sikandar, starring Salman Khan in the lead and directed by A.R. Murugadoss, which released recently this Sunday. And this video is going to be in Bengali because I create videos in Bengali. So if anyone clicked on this video and who doesn't understand this language, so I will request them, I'm sorry, and do leave a comment before you leave the video that where are you watching from, so I couldn't adjust my content accordingly. So Sikandar নিয়ে কথা হবে। সিকান্দার রিলিজ করলো হচ্ছে এই 30th মার্চ, which was সানডে। ঈদের জন্যই মেনলি রিলিজ করা হয়েছে। তো সিনেমাটা এটা কিন্তু কোনো মুভি রিভিউ না, ঠিক আছে? আমি পার্সোনালি সিনেমাটা এখনো পর্যন্ত দেখিনি, তো সেটা নিয়ে কথা হবে কেন দেখিনি, কী ব্যাপার। সো এটা কিন্তু কোনো মুভি রিভিউ না। সিনেমাটা কেন কোনো হাইপ নেই, কেন বক্স অফিসে সেরকমভাবে চলছে না, এইসব নিয়ে ডিসকাশন হবে ডিটেলে। আমার কি মনে হয় সেসব নিয়ে কথা হবে। অনেকে এইসব নিয়ে অনেক ভিডিও বানিয়েছে, বাট আমার যা যা ফিলিংস হয় আমি সেগুলো নিয়ে কথা বলবো। সো ইয়া, অ্যান্ড ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল, ডু সাবস্ক্রাইব দ্য ভিডিও। বাট ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তারপরে সাবস্ক্রাইব করেছো, যেটা আমি অলমোস্ট প্রত্যেক ভিডিওতেই বলি। সো দিস ইজ আরমান স্ক্রিনস অন একটা শহরের ছেলে। লেটস ডু সিকান্দার কাটাছেড়া। সো সিকান্দার অ্যানাউন্স হয়েছিল হচ্ছে লাস্ট বছর, ঠিক আছে? আমার ঠিক টাইমটা মনে নেই, কিন্তু ওই একটু আর্লি মানে স্টার্টিংয়েই জিনিসটা অ্যানাউন্স হয়ে গেছিলো এবং শুটিংও ওরকম মিডিয়ার থেকে স্টার্ট হয়েছিল। তার এক বছরের মধ্যেই কিন্তু আমরা সিনেমাটা দেখতে পাচ্ছি। খুবই একটা আনইউজুয়াল ডেটে রিলিজ করেছে, 30th মার্চ, যেটা সানডে ছিল। সানডেতে ইউজুয়ালি সিনেমা রিলিজ করে না, বাট যেহেতু ঈদের অকেশন এবং ভাইজানের সিনেমা রিলিজ করছে, তাই হু কেয়ার্স ভাই। বাট এই হু কেয়ার্স অ্যাটিটিউডটাই কিন্তু সিনেমাটাকে ব্যাকফায়ার করেছে। কী ব্যাপার সেটা নিয়ে আমি ডিটেলে তো ঢুকছি। আমার কিন্তু একটু ঘাম হচ্ছে, তোমরা হয়তো জায়গা স্ক্রিনে দেখতে পাচ্ছি না, তাই জন্য একটু মেসি টাইপের লাগতে পারে। মানে বেশি না, একটু মেসি টাইপের লাগতে পারে। সো প্লিজ অ্যাডজাস্ট, কারণ আমি ফ্যানটা অফ করে ভিডিও করছি যাতে অডিও ক্লিয়ার আসে। দেখো, সিকান্দার নিয়ে অডিয়েন্সের মধ্যে 0% হাইপ, অ্যান্ড ইফ আই কাউন্ট মাইসেলফ অ্যাজ অ্যান নর্মাল অডিয়েন্স, আমার ফ্রম দ্য ভেরি ফার্স্ট প্রোমো লেভেল আমার কিন্তু সিনেমাটা নিয়ে খুব একটা গুড ফিলিংস আসছিল না। দেখো, একটা প্রথমে অ্যানাউন্সমেন্ট টিজার বেরিয়েছিল, যেটাতে ওই মাস্ক পরে পেছন দিয়ে লোকে আসছিল, সালমান খান একটা এরকম শর্ট গান নিয়ে পায়ের মধ্যে রেখে। দ্যাট ওয়াজ ইমপ্রেসিভ, ঠিক আছে? ইট ওয়াজ গুড, মানে বেশ দেখে ভালো হচ্ছিল, ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে প্রমিসিং কিছু একটা আসতে চলেছে। বাট ওই জিনিসটার সঙ্গে এই সিনেমাটার কিন্তু দূর দূরান্ত অব্দি কোনো কানেকশন নেই। অ্যান্ড ওই টিজারটা, অ্যানাউন্সমেন্ট টিজারটা যেটা সব থেকে ভালো লেগেছিলো, একটা মেটা লেভেলের ডায়লগ ছিল যে একবার আগার মে মুড় যাতা হু তো আচ্ছা ডর যাতে, এরকম একটা কিছু ডায়লগ ছিল, যেটা ওই লরেন্স বিষ্ণয় গ্যাংকে রেফার করে আর কি বলেছিল। তো সেটা কিন্তু অডিয়েন্সের মধ্যে বেশ একটা মানে ভালো ইমপ্রেশন ক্রিয়েট করেছিল, যে ভাইজান ফ্যানদের মধ্যেও ছিল, প্লাস যারা একটু সিনেমাকে একটু ভালোভাবে দেখে তাদের মধ্যে কিন্তু একটা বেশ ইমপ্রেসিভ একটা মানে ব্যাপার ক্রিয়েট করেছিল, যে ভাই এরকম মেটা লেভেলে খেলছে সালমান খান, যেখানে ওর উপরে অ্যাটাক হচ্ছে সিনেমাটা কী হবে। বাট সিনেমাটার টিজার যখনই আসলো, টিজারটা আমাদের খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা মানে প্রমিস করছিল না। হ্যাঁ, অ্যাকশনটা ঠিকঠাক লাগছিল, বাট সেরকম কিছু হলো না। তারপরে একটা করে যখনই প্রমোশনাল কন্টেন্ট আসতে থাকলো, বিট পোস্টার্স, গান এবং ট্রেলার, কোনোটাই কিন্তু খুব মারাত্মকভাবে ইমপ্রেসিভ করলো না। এবারে একটা ভাইজানের সিনেমা তুমি ঈদে রিলিজ করছো, তুমি চাইছোই সেই মাস বিল্ড মাস ক্রাউডটাকে মানে ট্যাপ করতে। ইউ ডু নট নিড টু ডু আ লট অফ থিংস, ঠিক আছে? তুমি মাথায় কিছু কিছু জিনিস রাখো, সেইগুলোকে স্ক্রিন প্লেতে ভালো করে পুট অন করো, দ্য মুভি উইল ওয়ার্ক। দেখো, আমি সিনেমাটা এখনও পর্যন্ত দেখিনি, আমি তার আগেই মানে অ্যানালাইজ করছি উইথ অল দোজ মেটেরিয়াল উইচ ইজ অলরেডি দেয়ার, এক্সেপ্ট দ্য সিনেমাটা তো দেখে আমি রিভিউ করবো। এবার জানি না ওটা কবে দেখা হবে, কারণ আমার পার্সোনালি কিছু জন্য আমার দেখা হচ্ছে না, এবং ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার মতো আমার মধ্যে সেই হাইপটা ছিল না। সো আমি দেখবোই খুব শীঘ্রই, আর সেটা রিভিউ করবো চাইলে, তখন হয়তো আমার আলাদা ওপিনিয়ন থাকতেও পারে সিনেমাটাকে নিয়ে। বাট বিফোর দ্য মুভি এভরিথিং উইচ উইল টেক ইউ টু দ্য থিয়েটার্স, সেইগুলোও কিন্তু কোনোটাই পপ করিনি, সেটা নিয়ে আমি বলছি। সিনেমাটা যে কটা গান ছিল, এবং তোমরা আমার চ্যানেলে ফলো করে দেখতে পারো, আমার সিনেমাটা নিয়ে হয়তো হার্ডলি একটাই ভিডিও আছে, হয়তো এটা কোনো দুটো গানের রিয়াকশান দিয়েছিলাম।
তো সিনেমাটা কিছুই কিন্তু ভালো লাগছিল না। গান যেগুলো ছিল, একটা সালমান খানের সিনেমায় তুমি যদি একটা প্রপার লেভেলে একটা ডিসেন্ট গান দাও, সেই গানটার মধ্যে যদি একটা কোনো হুক স্টেপ থাকে, একটু মিউজিকটা একটু মোটামুটি ক্যাচিং হয়, তোমার কিন্তু সিনেমাটাকে অনেকটা বুস্ট করতে পারে। এই সিনেমাটার ক্ষেত্রে বাম বাম বলে, জরা জবি, সিকান্দার নাচি, তিনটে গানই ফ্ল্যাট, ফুল ফ্ল্যাট সং। না কোনো মজা আছে, না কোনো এনার্জি আছে, না কোনো হুক লাইন আছে, না কোনো হুক স্টেপস আছে। না, সালমান খানের মধ্যে এনার্জি আছে, এনার্জি। সালমান খান লুকস ফ্ল্যাট থ্রু আউট এভরিথিং, এভরি প্রমোশনাল মেটেরিয়াল রিগার্ডিং দিস মুভি সিকান্দার। তো তুমি গান লেভেলে কোনো ইন্টারেস্টিং কিছু প্রোভাইড করতে পারছো না। ভিজুয়ালসও কিন্তু এমন কিছু না যেগুলো আমরা হয়তো আগে কখনো দেখিনি বা কিছু না, ঠিক আছে, মানে খুবই মানে ভাই দেখেছি, আর নতুন কিছু নেই এর মধ্যে। বাট প্লাস নতুন যদি নাও থাকে কিছু, মানে পুরোনো জিনিসও যদি থাকে, তার মধ্যে জিনিসটা কিন্তু ভালো লাগছে না। সংস ক্রস রিজেক্টেড বাই অডিয়েন্স, ঠিক আছে, কোনো সেরকম মজা নেই সং নিয়ে, সংটা এক্সট্রা কোনো বুঝ দিতে পারছে না। ডায়লগস, একটা মাস টাইপের সিনেমা তুমি যখন আসছো, সালমান খানকে নিয়ে আসছো, ডায়লগস শুড বি হেভি। ডায়লগস, সংস, এইসব জিনিসগুলো কিন্তু আলাদা করেই সিনেমাকে এলিভেট করে দিতে পারে। সিনেমার কন্টেন্ট যাই হোক, এই জিনিসগুলো কিন্তু আলাদা বুস্ট দিতে পারে। আমরা প্রমোশন মেটেরিয়ালের টিজার বা ট্রেলারে যাই ডায়লগ শুনেছি, কিচ্ছু ওয়ার্ক করছে না। ওই টিজারে কি একটা ডায়লগ ছিল বলো, টিজারের ট্রেলারে ছিল না, এই सिकंदर का अब तक सिकंदर देखे थे, अब सिकंदर का मुकद्दर देखोगे, তারপরে তুম আমি ওয়ার্ড ঢুঁढ रहे हो मैं तुम्हारा यहाँ इंतजार करो, যেটা আর কি দিওয়ারের অমিতাভ বচ্চনের ডায়লগ। এইসব ডায়লগ দিয়ে হবে না ভাই, এই লোকে শুনে নিয়েছে অ্যান্ড ইট হ্যাজ এ কাল্ট ফলোয়িং। তুমি নতুন কিছু প্রোভাইড করো, মানে খুবই অদ্ভুত, মানে কোনো এরকম ডায়লগ নেই যেটা লোকের মুখে মুখে ঘুরবে এবং তোমাকে ইমপ্রেস করবে। হিরোইন রশ্মিকা মান্দানা, সবাই ভাবছিল তো রশ্মিকা মান্দানা লাকি ফ্যাক্টর যে সিনেমায় থাকছে সেই সিনেমায় সাকসেসফুল হয়ে যাচ্ছে। ভুল। শি ইজ এ ড্যাম ওভাররেটেড অ্যাক্ট্রেস, আমার এটা বলতে কোনো অসুবিধা নেই, আমার তো পার্সোনালি পছন্দ না। এবং শি ইজ এ ড্যাম ওভাররেটেড অ্যাক্ট্রেস। যেই সিনেমাগুলো চলেছে, যেমন ধরো পুষ্পা 2, ছাওয়া, এখানে কিন্তু রশ্মিকা মান্দানার 0% কন্ট্রিবিউশন আছে, মানে সাকসেস হওয়ার জন্য। সে হয়তো পারফরমেন্স দিয়েছে ঠিকঠাক, বাট চলার 0% কন্ট্রিবিউশন আছে। ছাওয়া ইজ অল অ্যাবাউট ভিকি কৌশল, সাম্ভাজি মহারাজ, এইসব ফ্যাক্টরগুলো, প্লাস সিনেমাটা খুব ভালো, এইসব ফ্যাক্টরের জন্য সিনেমাটা বুস্ট হয়ে চলেছে, নট বিকজ অফ রশ্মিকা মান্দানা। আর পুষ্পার ক্ষেত্রেও সেম, পুষ্পার ক্ষেত্রে ইট ওয়াজ অল ওয়ান ম্যান শো অ্যান্ড দ্য ডিরেক্টর which is মানে সুকুমার the director, and one man show of Allu Arjun. That's why the film got so mega and the film was entertaining, তাই জন্য সিনেমাটা চলেছে। বাট এখানে তো সিনেমার অরিজিনাল জিনিসপত্রই কাজ করছে না, ঠিক আছে, সেখানে যেখানে সালমান খান আছে সেই সিনেমাটাকে টানতে পারছে না, রশ্মিকা মান্দানা কী করে নেবে। অ্যান্ড ট্রেলার যেখানে লিখেছিলাম, শি ওয়াজ লুকিং ভেরি ইরিটেটিং। ওই যে একটা লাস্টে গান করছিল না, ওই কী গানটা করছিল, লাগ যা গলে কে ফির সে জনম মুলাকাত, ভাই এত ইরিটেটিং, মানে ড্যাম ইরিটেটিং লাগছিল ভাই লাস্টে। মানে ওই সঙ্গে অ্যাকশন দিয়ে কাটা হয়েছিল, দেখো আইডিয়াটা ভালো ছিল যে অ্যাকশনের সঙ্গে কাটছে, বাট শি ওয়াজ লুকিং টু ইরিটেটিং ভাই। এবং ডায়লগও কীরকম চেপে চেপে বলছে, ভাই লোকে এইসব মানবে না, ঠিক আছে। ওই সিনেমাগুলো চলে গেছে কারণ ওই সিনেমাগুলো আলাদা হাইপ ছিল এবং সিনেমার কন্টেন্টও ভালো ছিল, বাট এখানে হচ্ছে না। গান চললো না, হিরোইন চললো না, ডায়লগ চললো না, ঠিক আছে। অ্যাকশন, তুমি অ্যাকশন প্রোভাইড করতে চাইছো, তো একটা অ্যাকশন সিন তোমার প্রোমোলে দেখে মনে হয়েছে যে এগুলো ইউনিক কিছু দেখতে পাচ্ছি, কিচ্ছু ইউনিক ফ্যাক্টর নেই, জিরো ইউনিক ফ্যাক্টর। তোমার এখন সিনেমা যদি চালানো হয়, বি ইট আ বিগ সুপারস্টার, তোমার কিন্তু কোনো ইউনিক ফ্যাক্টর লাগবে। শাহরুখ খানের পাঠান চলেছিল কারণ একটা কামব্যাকের ব্যাপার ছিল 4 বছর পরে, প্লাস শাহরুখ খানের ওখানে মানে লুকস ছিল, এরকম বড় বড় চুলের লুকস ছিল, একটা স্পাই ইউনিভার্সের ব্যাপার ছিল, অনেকগুলো মাল্টিপল ফ্যাক্টরস ছিল। জওয়ান চলেছিল কারণ জওয়ানে অনেকগুলো শাহরুখ খানের লুকস ছিল এবং প্রমোশনাল দেখে মনে হচ্ছিলো যে ভাই কী এক্স্যাক্টলি, তুমি কিন্তু স্টোরি গেস করতে পারছিলে না কী হচ্ছিল। প্লাস ওখানে ভ্যারিয়েশন অফ লুকস এবং অ্যাকশন যেগুলো দেখানো হয়েছিল সেগুলো খুবই ইউনিক লাগছিল। সিকান্দারে না আছে কোনো ইউনিক অ্যাকশন, না আছে কোনো ইউনিক লুক। সালমান খান
যেরকম থাকে সব সময় সেরকমই লাগছে। অযোগ্য ওই বিগ বসে করে না, পুরো ওরকমই লাগছে। ইভেন সিঙ্গাম আগেনে যে লুকসটা ছিল না, ওটা তো মনে হয় সিকান্দারের সেটস থেকেই তুলে পাঠিয়ে দিয়েছে। ওই যেই ছিল না যে লাস্টের ক্যামিওটা, মজা আয়েগা নাকি এটা বলে, ওই যেই লুকসটা ছিল সিকান্দারও কিন্তু সেম লুকস, মানে কোনো ইউনিক ফ্যাক্টর নেই, ঠিক আছে। এবং সালমান খানকে টু বি অনেস্ট ইটস লাইক, মানে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই আমি যা করবো লোকে তো দেখেই নেবে। টেকিং ফ্যান্স, টেকিং অডিয়েন্স ফর গ্রান্টেড বিকজ দে লাভ ইউ, ইউ উইল হ্যাভ টু সাফার। সেটাই সালমান খানের ক্ষেত্রে সিকান্দারের ক্ষেত্রে হচ্ছে। সো এগুলোই ফ্যাক্টরস ছিল যেগুলো আমার মনে হয় যে বিভিন্ন জিনিস যেগুলোর জন্য সিনেমাটার মধ্যে সিনেমার জন্য কোনো হাইপ নেই। দেখো সিনেমাটা ফার্স্ট ডেতে একটা ডিসেন্ট কালেকশন কিন্তু করেছে, আর 24 to 25 এরকম একটা কালেকশন করেছে। সেকেন্ড ডে তো ওরকমই একটা 25 to 30 crores মধ্যে করেছে, এবং আজকে 4th ডে রানিং চলছে। আজকে তুমি দেখলাম কিছুক্ষণ আগে দেখেছিলাম ওই 75+ crores মতো করেছে, ঠিক আছে, উইচ ইজ আ ডিসেন্ট কালেকশন। তোমার অন্য কোনো মানে স্টার্টেড সিনেমা দেখে না বিয়ে না, এই কালেকশন করতেও কিন্তু অনেকের ফেটে যায়, বিকজ ইট ইজ এ সালমান খান সিনেমা। এই জিনিসটা কিন্তু করেছে এবং 100 crore কোনোভাবে টাচ করেও যাবে। বাট সিনেমাটা কিন্তু লং রানে কোনোভাবেই চলবে না। এই ঈদ ছিল বলে এই কদিন চললো, সিনেমাটা কিন্তু খুব শীঘ্রই ক্র্যাশ করে যেতে চলেছে। এবং হ্যাঁ এটা ঠিক যে মানে শীঘ্রই কোনো বড় সিনেমা নেই, আরও একটা সপ্তাহ ফ্রি রান পাবে। বাট তারপরে কিন্তু সানি দেওয়ালের জাট চলে আসছে এবং দ্যাট ফিল্ম উইল টেক ওভার। আর জাট দিয়ে মনে পড়লো, জাটে তুমি সানি দেওয়ালের প্রেজেন্টেশন দেখো ভাই, একটা হিরোর এনার্জি। সলমান খানকে যদি জাট সিনেমাটা করা হতো এবং সলমান খান যদি সেই পারফরমেন্সটা দিত, ইট উড হ্যাভ বিন বেটার দ্যান সিকান্দার, ঠিক আছে। জাট দেখেই তোমার জাটের প্রমোশনের জিনিসপত্র দেখেই মনে হচ্ছে ভাই এই সিনেমাটা দেখতে যাবো, মজা এসে যাবে। বাট সিকান্দারে সেই জিনিসটা নেই, ইটস লুকিং লাইক আ ভেরি ডাল সিনেমা। মানে একই জিনিস যেগুলো তুমি হাজারবার দেখে নিয়েছো সেটাই হয়তো তুমি দেখতে চলেছো। এবং সিনেমাটা খুবই ফাস্ট বানানো হয়েছে, তুমি দেখো লাস্ট বছরে মানে অ্যানাউন্স হলো, তারপরে শুটিং শুরু হলো, নাও উই আর হিয়ার উইথ দ্য মুভি। নো টাইম হ্যাজ বিন গিভেন টু দ্য মেকার্স অফ দ্য মুভি টু মেক সামথিং। আর না, আমার তো মনে হয় স্ক্রিপ্টেও হয়তো সালমান খান হয়তো নিজের কেরামতি চালিয়েছে, অ্যান্ড হি ওয়ান্ট টু ক্যাটার দ্যাট ফ্যামিলি অডিয়েন্স। তার জন্য কোনো মানে ইউনিকনেস নিয়ে আমি চাই না কী ব্যাপার। দেখো এগুলোই মাল্টিপল ফ্যাক্টর ছিল। এবং আর মুরুগদাসের মতো ডিরেক্টর থেকে আমি এক্সপেক্ট করেছিলাম হয়তো কিছু আসতে পারে, বাট প্রমোশনাল মেটেরিয়াল দেখেই বোঝা যাচ্ছিলো ভাই কামব্যাক এই সিনেমাটা দিয়ে তো হবে না। এবং কামব্যাক সালমান খান যদি প্রপার স্ক্রিপ্ট চুজ না করে, প্রপার নিজের উপরে যদি না খাটে, কামব্যাক ইজ টাফ জব, হয়তো হলোই না কখনো। সো এটাই আমার পুরো আর কি মানে মোটামুটি গিয়েছিল। দেখো আমি আরও অনেক জিনিস বলতেই পারি, বাট ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। আমি জানি না এখনও পর্যন্ত কেউ দেখছে কি দেখছে না, বাট যারা সিনেমা ভালোবাসে এবং সিনেমা নিয়ে কথাবার্তা শুনতে ভালোবাসে তারা হয়তো দেখছে। সো হ্যাঁ, যদি তোমরা আমার সঙ্গে অ্যাগ্রি করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও। এবং তোমাদের কী মনে হয় কেন সিকান্দার চলছে না সেগুলো আমাকে কমেন্টসে জানাও। সো আমি জানতেও পারবো যে অডিয়েন্স কতটা এইসব ব্যাপারে অ্যাওয়্যার, এবং আমার ভিডিওতে একটু এঙ্গেজমেন্ট পাবে। এবং লাইক করে দিলে, কমেন্ট করলে আমি ভিডিওতে এঙ্গেজমেন্ট পাবে, আমি আরও ভিডিও বানানোর মোটিভেশন পাবো। এবং আমি এত ডাল টাইপের ভিডিও বানাইনি, এটা একটু সিরিয়াস হয়ে যাবে বেশি ভিডিওটা। আমি মজা করি মোটামুটি, সিনেমা রিভিউ, রিয়াকশান, গানের রিয়াকশান এইসব করি। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো ফার্স্ট টাইম এসে থাকলে, কারণ ভিউজ তো আসছে বাট সাবস্ক্রাইবার বাড়ছে না। ঠিক আছে ভাই, আই উইল কিপ পোস্টিং ভিডিওস, লেটস সি কী হয়। সো স্ক্রিনস অফ একটা শহরের ছেলে, এটাই ছিল আমার সিকান্দার ভাই। পুরো ঘেমে জল হয়ে গেছে, ঠিক আছে, ঘেমে জল হয়ে গেছি। সো এটাই ছিল আমার সিকান্দার নিয়ে মোটামুটি অ্যানালিসিস। রিভিউটা আসবে, সিনেমাটা দেখা হয়ে গেলে তারপরে রিভিউ করবো। আমি ওরকম সিনেমা না দেখে রিভিউ টিভিউ করি না ভাই। সো তো সিনেমাটা দেখে অবভিয়াসলি রিভিউ করবো, এবং আদার ভিডিওস রিগার্ডিং ডিফারেন্ট টপিক্স থাকবে। এবং আমি স্পেশালি বলছি বাংলাদেশি অডিয়েন্স অনেকে আমার চ্যানেল লাগে, তারা যারা দেখছো তারা তো বরবাদ এবং ওইসব সিনেমাগুলো রিলিজ করেছে, তারা প্লিজ কমেন্টসে জানাও যে সিনেমাগুলো তোমরা দেখলে কীরকম লাগলো, বিকজ আমরা তো এখানে দেখতে পাচ্ছি না। সো অ্যান্ড সবাই ভালো থেকো, সুস্থ থেকো। স্ক্রিনস অফ একটা শহরের ছেলে, আমরা 3বার এই কথাটা বললাম। সো বাই বাই। আর সেকেন্ডটা দেখে থাকলে জানাবো কেমন লেগেছে।